এত সামনে যেও না, আমার ভয় লাগে। দাঁড়িয়ে গেছি ভালো হতো। হাই ফ্রেন্ডস, ছাওয়াফেলি ট্রিপের চতুর্থ দিন। আজ আমরা চলেছি নেওড়া জঙ্গল ক্যাম্পের উদ্দেশ্যে। জঙ্গলের মধ্যে থেকে ছাওয়াফেলি থেকে এই জঙ্গল ক্যাম্প যেতে 10 থেকে 15 মিনিট সময় লাগে মোটামুটি। চারিদিকেই ঘন জঙ্গল, মাঝখানে সরু রাস্তা, সোজা ঢুকে গেছে জঙ্গল ক্যাম্পের মধ্যে। অত্যন্ত সুন্দর এই জঙ্গল ক্যাম্প, চারিদিকে জঙ্গল দিয়ে ঘেরা, একদিকে নদী। এই যে পরপর কটেজগুলো দেখছেন, এগুলো ভাড়া হয়। এগুলোর ভাড়া কত, কিভাবে বুকিং করতে হয়, সমস্ত কিছু আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই রাস্তাটাও বেরিয়ে গেছে জঙ্গল থেকে। অ্যাকচুয়ালি জঙ্গল ক্যাম্পে আসার দুটোই রাস্তা এবং দুটোই জঙ্গলের মধ্যে দিয়ে এসছে। বেরোতে গেলেও এই রাস্তা দিয়েই বেরোতে হবে। এখন চলুন চট করে একটু ওয়াচ টাওয়ারের উপর থেকে ঘুরে আসি। অসাধারণ, এর উপর থেকে চারদিক দেখতে এত সুন্দর লাগছিল। তা ঠিক, খুব সুন্দর করে গোছানো চারিদিক। শীতের সময় তো খুব ভালো লাগবে ঘুরতেই আসা। একটা ব্যাপার হলো, এই জঙ্গল ক্যাম্পটা পুরোপুরি কিন্তু ইলেকট্রিক ফেন্সিং দিয়ে ঘেরা। দিনের বেলা ফেন্সিংয়ে কারেন্ট থাকে না, কিন্তু সন্ধে হয়ে যাওয়ার পর ফেন্সিংয়ে কারেন্ট চালু করে দেওয়া হয়। এটা খাওয়ার জায়গা, খুব সুন্দর করে সাজানো। ব্রেকফাস্টের জন্য এসে গেছি আমরা এখানে। অনেক কিছুই পাওয়া যায়, আপনাদের পছন্দ মতো আপনারা অর্ডার করতে পারেন। আমরা এই জিনিসই অর্ডার করেছিলাম। ব্রেকফাস্টের পর একটু বেড়াতে বেরোলাম। জঙ্গলের মধ্যে দিয়ে একটু হেঁটে গেলেই সেই নেওড়া নদীর ধারে পৌঁছে যাব। ইলেকট্রিক ফেন্সিং এখানেও আছে। কিন্তু এখন যদিও কারেন্ট নেই এর মধ্যে, সন্ধ্যের পরে চালু করা হয়, তবুও এখানে সব হাতি, বাইসন মাঝে মাঝেই চলে আসে। তবে দিনের বেলা সেসব কোনো ভয় নেই। আর তাছাড়া এখানকার গেস্ট হাউসের লোকেরা বলছিলেন যে বিগত 5-6 দিন কোনো হাতি এদিকে আসে। এই দুজন, এরা সারাক্ষণ আমাদের সঙ্গে ছিল। ওরা রাস্তাটা ঠিক চিনি, কোন দিক দিয়ে যেতে হয়। এসেছে, সব চলে এসছে। আমরাই একটু ভুল রাস্তায় এসে গেছিলাম, এদিক দিয়ে নামা যায় না। ওই রাস্তা দিয়ে নামতে হবে, ওই দেখো ওরা নেমে চলে গেছে। জল একদমই নেই নদীতে, বালিয়াড়ি দেখা যাচ্ছে। লাঞ্চ শেষ করে আমরা চলে গেলাম জঙ্গল সাফারির উদ্দেশ্যে। ময়ূর তো চা বাগানেও প্রচুর। ক্যাম্পে আজকে এসছি। জঙ্গলের মধ্যে কিছু বাইসন চোখে পড়েছিল। প্রচন্ড ভয়ঙ্কর, এই জন্য খুব ভয় লাগছে। বেশিক্ষণ দাঁড়াতে না, এদিকেই তো মুখ। আচ্ছা, ফরেস্ট ভিলেজ
রাস্তাগুলো পার করে আমরা না না কোনো দরকার নেই। এটা অ্যান্টি কোচিং টাওয়ার। অ্যান্টি কোচিং এটা চোরাশিকারি যে হয় না, ওদেরকে দেখার জন্য। এছাড়া আর কিছু দেখার সৌভাগ্য আমাদের এই জঙ্গলে হয়নি। জঙ্গল থেকে বেরিয়ে আমরা চলে গেলাম ফোক ড্যান্সের। ফোক ড্যান্স দেখতে আমাদের খুবই ভালো লাগে। এই ফোক ড্যান্সটা এই জঙ্গল সাফারির প্যাকেজের মধ্যেই আছে, এর জন্য আলাদা করে কোনো পয়সা নিতে হয় না। একটু পরে আমাদের সঙ্গীরা নিজেদের ধরে রাখতে পারলো না, তারাও গিয়ে জয়েন করেছিল। যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। নাচ শেষ হলে সেই ছাওয়া ফেলির মধ্যে দিয়ে আবার আমরা ফেরত যাচ্ছি জঙ্গল ক্যাম্পে। সকালবেলা এই রাস্তা দিয়ে আমরা ঢুকেছিলাম নেওড়া জঙ্গল ক্যাম্পে। সকালের জঙ্গল আর রাতের জঙ্গলের মধ্যে অনেক পার্থক্য। অদ্ভুত গা ছমছমে, শুধু মনে হয় কোনো বাঁকে কোনো বন্যজন্তু দাঁড়িয়ে নেই তো, কিন্তু কপাল খারাপ, অথবা হয়তো খুব ভালো, সামনে কেউ পড়েনি। তবে গাড়ির চালক একটু ভয় পাচ্ছিল, যদি সামনে কিছু আসে এখান থেকে গাড়ি রিভার্সে নেওয়া খুব সমস্যা। রাস্তা এবড়ো খেবড়ো, উঁচু নিচু। তাও মিনিট 10 মধ্যে আমরা ওই জঙ্গল পার হয়ে ঢুকে পড়লাম জঙ্গল ক্যাম্পের মধ্যে। চলো চলো। পরদিন সকালবেলা সুন্দর আবহাওয়া। এই বাড়িটা ভিআইপিদের জন্য থাকে। কিছুক্ষণ পরে ব্রেকফাস্ট শেষ করে আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম।